আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কিন নৌবাহিনী যদি ইরানের সকল বন্দর অবরোধ করে, এটা শুধু সামরিক পদক্ষেপ নয়, এটা হবে অর্থনৈতিক যুদ্ধ। অনেকেই মনে করেন ইরান শুধু তেল বিক্রি করে টিকে আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের নিজস্ব ভোক্তা বাজার আছে, 8 কোটির বেশি মানুষের বাস ইরানে। নিজস্ব শিল্প, কৃষি উৎপাদন, আঞ্চলিক বাণিজ্য চীন রাশিয়ার সাথে। হঠাৎ অবরোধ করলেই ইরান ভেঙে পড়বে, এই ধারণা ভুল। যদি যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ হামলা শুরু করে, তাহলে এটি সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে ধরা হবে। ইরানের পাল্টা কৌশল, তাদের হাতে রয়েছে লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ, মিত্র গোষ্ঠীর সহায়তা। ইসলামিক রেভলিউশনস গার্ডস কর্পস এই বাহিনী ইতিমধ্যে হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান রয়েছে। খবর আসছে মার্কিন যুদ্ধজাহাজে হরমুজ প্রণালী এলাকা থেকে সরে যাচ্ছে। এটা কি শুধু কৌশলগত পিছুহটা, নাকি ইরানের শক্তির প্রতি স্বীকৃতি দেওয়া? কারণ ইরানের হাতে রয়েছে লং রেঞ্জের মিসাইল সিস্টেম এবং নৌমাইন বসানোর সক্ষমতা হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী বন্ধ মানে মার্কিন নৌবাহিনীর জন্য ফাঁদ। ইরান বারবারই বলছে যদি তাদের বন্দর হুমকিতে পড়ে, তাহলে পুরো অঞ্চলের বন্দর ঝুঁকিতে পড়বে। সৌদি আরবের তেল টার্মিনাল, সংযুক্ত আরব আমিরাতের বন্দর, ইসরায়েলের সমুদ্রপথ, এই সকল কিছু ইরানের বৈধ হবে। তখন ইরানকে অবরোধ করা যতটা সহজ মনে হয়, বাস্তবে নয়। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি কৌশলগত শক্তি এবং মধ্যপ্রাচ্যের ভারসাম্যের কেন্দ্র। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধে ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই হরমুজ প্রণালীতে অবরোধের সঙ্গ দেবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো যুক্তরাষ্ট্রকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। কারণগুলো খুবই পরিষ্কার। ন্যাটোর মূল উদ্দেশ্য তাদের সদস্য রাষ্ট্রের কোনোভাবে আক্রান্ত হলে তাদেরকে সহযোগিতা করা এবং প্রতিহত করা। তবে হরমুজ ইস্যু সরাসরি ন্যাটো অঞ্চলে নেয় এবং বর্তমানে বড় যুদ্ধের ঝুঁকি নিতে চায় না ইউরোপ, কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধে তারা ফেসে গেছে। বিশেষ করে ফ্রান্স এবং জার্মানি, এই দেশগুলো যুদ্ধ চায় না, কূটনৈতিক সমাধান চায়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করতে চায়, ইরানের উপর অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আনতে চায়। কিন্তু প্রশ্ন হলো, যদি বড় শক্তি এই নিষেধাজ্ঞা না মানে, মার্কিন নিষেধাজ্ঞা না মেনে হরমুজ পার করলো চীনা জাহাজ। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক এবং জ্বালানির বিশাল চাহিদা রয়েছে তাদের, এবং নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত রয়েছে। চীনের পরিষ্কার বার্তা, আমরা আমাদের স্বার্থেই চলবো, কারণ নির্দেশে নয়। 4টি জাহাজ অবরোধ ভেঙে পার করলো হরমুজ প্রণালী। এটা কেবল বাণিজ্য নয়, এটা একটি কৌশলগত সিগন্যাল। মার্কিন প্রভাবের উপর চ্যালেঞ্জ, ইরানের প্রতি পরোক্ষ সমর্থন এবং বিশ্বকে নতুন বার্তা দিল। এটা শুধু ইরান ইস্যুই নয়, এটা বড় শক্তির লড়াই। যুক্তরাষ্ট্র এবং চীনের, একদিকে সামরিক আধিপত্য, অন্যদিকে অর্থনৈতিক শক্তি, এবং দুইটি শক্তি সরাসরি একই মঞ্চে। চীনের এই পদক্ষেপ ইরানকে বড় সুবিধা দেবে, অর্থনৈতিক লাইফলাইন এবং রাজনৈতিক সমর্থন বাড়াবে এবং আন্তর্জাতিক চাপ কমাবে। অর্থাৎ ইরান এখন পুরোপুরি একা নয়। এই ঘটনা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। মার্কিন নিষেধাজ্ঞা দুর্বল হচ্ছে, নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, বিশ্ব ধীরে ধীরে বহুমুখের দিকে এগোচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।